হ্যালো গাইস, সো আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো হচ্ছে মারাকেশে ওয়ান অফ দ্য বেস্ট সি ফুড রেস্টুরেন্ট। যারা যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টটা হচ্ছে এক ধরনের হ্যাভেন। রেস্টুরেন্টটা হচ্ছে একেবারেই আমাদের হোটেলের পাশেই। আমি এটার অ্যাড্রেস এবং এটার নাম আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে আপনারা পাবেন। সো এখানের মধ্যে খুব রিজনেবল প্রাইসে সি ফুড পাওয়া যায় এবং সেটা হচ্ছে ফ্রেশ। আর এখানে যাতায়াত ব্যবস্থাও খুব ভালো। ট্যাক্সিওয়ালাকে বললে তারাও এখানে এসে দিয়ে যাবে আপনাকে। আমি আপনাদেরকে একটু মেনুটা দেখাই, তারপর আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রাইসটা কেমন। সো আমি এবার আপনাদেরকে মেনুটা দেখাই। এই দোকানের নাম হচ্ছে পিল, একটু আনকমন একটা নাম, বাট আমি আপনাদেরকে মেনুটা দেখাই। সো প্রথমে আছে হচ্ছে কোল্ড স্টার্টারের মধ্যে আপনারা প্রাইস রেঞ্জ দেখতে পাচ্ছেন যে 12 দিরহাম থেকে শুরু হয়। 12 দিরহাম থেকে শুরু করে তারপর হচ্ছে 70 দিরহাম পর্যন্ত এগুলো আছে। মানে এটা যদি আমি বাংলাদেশে টাকা হিসেব করি তাহলে হয়তো ম্যাক্সিমাম সর্বোচ্চ হয়তো 700 টাকা পর্যন্ত বা 600 টাকার মতো এখানে হাইয়েস্ট টাকা আছে, হাইয়েস্ট প্রাইস আছে এখানে। তারপর সেকেন্ড আছে হচ্ছে হট স্টার্টার এবং তারপরে হচ্ছে ফ্রাইড। সো এটা হচ্ছে ফ্রাইড ফিশ, যে জিনিসটা আসলে আমরা খুব মিস করি। ফ্রাইড ফিশ আসলে ইউকেতে তেমন পাওয়া যায় না, তো এখানে আসলে মিক্সড ফ্রাইড ফিশ আছে। আমরা এখানে যেটা রয়্যাল পোর্শন দুজনের জন্য আছে, এটা হচ্ছে 120 দিরহাম। সো 120 দিরহাম মানে বাংলাদেশে হচ্ছে আমি যদি কম্পেয়ার করি তাহলে প্রাইস হচ্ছে প্রায় 700 থেকে 800 টাকার মতো। আর এখানে তাজিন আছে, যেটা মরক্কান হচ্ছে ট্র্যাডিশনাল ফুড, বিভিন্ন ধরনের সি ফুড দিয়ে করা তাজিন। তারপরে গ্রিল টাইপের আইটেম আছে। সো এটা যারা আসলে সি ফুড পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা একটা হ্যাভেন। আমি সেকেন্ড পেজ যদি টার্ন ওভার করলে এখানে দেখা যাচ্ছে যে এখানে সি ফুডের পিৎজা পাওয়া যায়, দেন কিছু পেইডস আছে। তারপর আছে হচ্ছে ডেজার্ট তো অবশ্যই সেটা ফিশের না, বাট ডিফারেন্ট টাইপের একটু ডেজার্ট। আর সাথে আছে হচ্ছে ড্রিঙ্কসগুলোর দামও তুলনামূলকভাবে অনেকটাই কম। সো কমপ্লিমেন্টারি হিসেবে তারা আমাদেরকে এই জিনিসগুলো সার্ভ করেছে। এটা হচ্ছে লেন্টিল একটা স্যুপ ধরনের, বাট এটা হচ্ছে লেন্টিলের একটা সস হিসাবে ইউজ করে। এখানে আছে হচ্ছে মিক্সড অলিভ, আর এটা হচ্ছে অভারজিন দিয়ে একটা সস। সো এই তিনটা জিনিস তারা কমপ্লিমেন্টারি, প্লাস হচ্ছে সাথে হারসা হচ্ছে এদেশের একটা ব্রেড। সো এটা তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে এবং তারা মেক শিওর করেছে যেন আমরা এগুলো খুব এনজয় করে খাই। আমি একটু ফুড কিছু টেস্ট করি এবং দেখি এটা কী ধরনের অবস্থা। সো এটা হচ্ছে মরক্কোর একটা ট্র্যাডিশনাল ব্রেড, এটাকে বলা হয় হারসা। সো এই ব্রেডটা দিয়ে আমি এখন ট্রাই করবো হচ্ছে তাদের যে স্টার্টারগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো। সবার প্রথমে আমি একটু ট্রাই করবো হচ্ছে এদের যে এখানকার ডাল আর কি, যেটা লেনিস। আমি এটা ট্রাই করবো, দেখি খুবগুলো চলে আসছে। অনেক সুন্দর করে তারা দিয়েছে, অনেক নাইসলি করা। আমি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে ফ্রাইড করা হয়েছে জিনিসগুলো। এটা হচ্ছে প্রন তাজিন, এটা হচ্ছে মিক্সড সি ফুড, আর সাথে হচ্ছে আমাদেরকে কমপ্লিমেন্টারি যে ঘাসা ব্রেডগুলো দেওয়া হয়েছে। সব কিছু মিলে আমার মনে হয় যে পোর্শনটা অনেক ভালো, খুব ভালো একটা পোর্শন আছে। প্রথমে ডালটা ট্রাই করে দেখি, মরক্কান ডাল, দেখি এটা কেমন। পুরোপুরি আনকমন, বাংলাদেশে যেরকম একটু বুটের ডালের মতো, এটা অনেকটাই ওরকম। এই পাশটায় হচ্ছে অভারজিনের একটা সস, বেগুন ভর্তার মতো অনেকটাই। ভর্তাল আবার অনেক পছন্দ করবে। এটা হচ্ছে 2 পার্সনের জন্য সি ফুড মিক্সড, আর এটা হচ্ছে তাজিন। তাদের ফুড কোয়ালিটি ছিল অনেক ভালো। তুলনামূলকভাবে যদি আমি কম্পেয়ার করি অন্যান্য রেস্টুরেন্টের সাথে, সেটার তুলনায় এটার অ্যাটমসফিয়ার, এটার যে ভিতরের ইন্টেরিয়র সব কিছু মিলিয়ে এই রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল। যারা মরক্কো ঘুরতে আসবেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টটিতে এসে একবার ঘুরে যাবেন। ভিউয়ার্স, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।